ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একমাত্র গ্লোবাল সেলিব্রিটি, চীনের পিকিং ইউনিভার্সিটি তাকে ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মানিত করেছেন। বাংলাদেশের অনেক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আছে যেই খেলা দেখাতে পারেনি, এইবার ডক্টর মোহাম্মদ ইউনুস সেই খেলা দেখাই দিয়েছে। তিনি হাইনান প্রদেশের সরকারের তিনি গভর্নরের উপদেষ্টা। পৃথিবীর 160টি ইউনিভার্সিটিতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে রিসার্চ করা হয়, কেমনে তিনি উন্নতি করলো, কেমনে তিনি দেশকে এগিয়ে নিয়ে গেল, ব্যবসা বাণিজ্য প্রসার করলো, সত্যকে স্বীকার করেন। আসলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিনতেও পারিনি, তাকে মূল্যায়নও করতে পারিনি। যে ইউনুস সুদ খায় আর হাসিনা মধু খেত, মানে ইউনুস একাই সুদ খায়, হাসিনা মধু খেয়ে দেশ চালাতো। আরে ভাই, বাংলাদেশ চলিত সুদের অর্থনীতি, এখন যদি জামাতও ক্ষমতায় যায় তাকেও সুদ দিয়ে দেশ চালান লাগবে। ওই ইউনুস আলেও সুদ, খালেদা জিয়াও সুদ, তারেক জিয়াও সুদ, হাসিনাও সুদ। অর্ধ পৃথিবীর যিনি খলিফা ছিলেন তিনি কেমন ভাবে ঈদ পালন করেছেন, ঈদের মার্কেটটা তার কেমন ছিল, শোনার পরে চোখের মধ্যে পানি আটকানো যায় না। অর্ধ পৃথিবীর খলিফা যে উমার ফারুক সম্পর্কে নবী বলেছেন আমার পরে কোনো নবী হবে না, যদি নবী হতো লাউকানা উমার, এই উমার ফারুক নবী হতো। অর্ধ পৃথিবীর খলিফা উমার ফারুক ঈদের আগের দিনে সন্ধ্যার বেলা ঈদের জন্য কোনো বাজার করতে পারেনি, গোস্ত কিনতে পারে নাই, সেমাই কিনতে পারে নাই, খুরমা খেজুর পর্যন্ত কিনতে পারে নাই। সন্ধ্যার দিকে যখন স্ত্রীর কাছে চলে গেলেন, বেবি ডাকতে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি তো ঈদের জন্য কোনো মার্কেট করতে পারেন নাই, বাজার করার মতো তো আপনার কাছে কোনো টাকা নাই, কিন্তু আমাদের একটা ছেলে আছে আব্দুল্লাহ, অন্যান্য সন্তানের মার্কেট করা দেখে কান্না করে নতুন জামা নিতে যায়, আপনি একটু সন্তানের জন্য জামা কেনার ব্যবস্থা করেন। উমার ফারুক ডাকতে বলে, স্ত্রী রে, আমার কাছে তো জামা কেনার মতো কোনো টাকা নাই, আমি কোথায় থেকে জামা কিনবো? এই কথা বলার পরে উমার ফারুক স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী, আপনি তো যেহেতু অর্ধ পৃথিবীর খলিফা, বাইতুল মাল থেকে প্রত্যেক মাসে আপনি তো একটা হাদিয়া পান, একটা বেতন পান, এক মাসের বেতন একটু অগ্রিম নেন, এক মাসের বেতনটা অগ্রিম নেওয়ার পরে সন্তানের জন্য জামা কেনার ব্যবস্থা করেন। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সময়ের যিনি অর্থমন্ত্রী ছিলেন আবু ওবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা, তার কাছে চিঠি লিখে দিলেন, আমাকে এক মাসের বেতন একটু অগ্রিম দিয়ে দাও, আমি আমার সন্তানের জন্য ঈদের বাজার করতে চাই। হযরত আবু ওবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা এই চিঠি পাওয়ার পরে হাউমাউ করে কান্না করা শুরু করলেন। যিনি অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবী যিনি শাসন করেন, এই বাংলাদেশের মতো 29টা দেশ জোড়া দিলে একটা দেশ হবে অর্ধ পৃথিবীর খলিফা, অথচ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাজার করবে, সন্তানের জন্য জামা কিনবে, জামা কেনার মতো কোনো টাকা নাই। চিঠি লিখে দিয়েছে, এক মাসের জন্য তিনি অগ্রিম বেতন চায়। এই চিঠি ডাকার পর আবু ওবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা কান্না করে করে উমর ফারুককে চিঠির জবাব দিয়ে দিলেন, ইয়া আমিরাল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মনের মধ্যে কষ্ট নেবেন না, আমি আপনাকে এক মাসের অগ্রিম যদি বেতন দিতে চাই, আপনাকে দুইটা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। এই দুইটা বিষয়ের গ্যারান্টি যদি দিতে না পারেন, আপনাকে আমি টাকা কিন্তু দিতে পারবো না। প্রথম নম্বর গ্যারান্টি হলো, আপনি আগামী এক মাস পর্যন্ত যে বেঁচে থাকবেন, এর যদি আপনার গ্যারান্টি থাকে, এক মাসের অগ্রিম বেতন আপনাকে দেব। আর দুই নম্বর হলো, আপনি যদিও বেঁচে থাকেন, এই অর্ধ পৃথিবীর মানুষেরা আপনাকে খলিফা হিসেবে খেলাফতের দায়িত্বে রাখবে। এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আপনাকে এক মাসের অগ্রিম বেতন আমি দিতে পারবো। আল্লাহু আকবার বলেন। এর রোজাদার ভাইরা, মুসলমানেরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। অর্ধ পৃথিবীর খলিফা অর্থমন্ত্রীকে চিঠি লিখেছে এক মাসের বেতন নেওয়ার জন্য, তার কাছে দুইটা গ্যারান্টি চাওয়া হয়েছে। এক মাস আপনি বেঁচে থাকবেন, তার গ্যারান্টি দেন, আর এক মাস আপনি খলিফা হিসেবে থাকবেন, তার গ্যারান্টি আপনাকে দিতে হবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, এক মাস যে বেঁচে থাকবে তার কি কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠিটা নেওয়ার পরে চিঠির মধ্যে চুমুখে বুকের মধ্যে রাখার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে কান্না করে করে বলে, আল্লাহ, আমার কোনো টেনশন নেই, আমার কোনো মনের মধ্যে দুঃখ নাই। যেই জমিনের ভেতরে আল্লাহর কোরআনের বিধান থাকে, যেই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের শাসন থাকে, রাষ্ট্রপতিও যদি ভুল করে, ওই দেশের সাধারণ মানুষেরা তার ভুলকে ধরে দিতে পারে। আল্লাহু আকবার বলেন।
যদি রাষ্ট্রপতিও ভুল করে, ওই রাষ্ট্রের সাধারণ মানুষও ভুল ধরে দিতে পারে যদি কোরআনের শাসন থাকে। জোরে বলেন কিসের শাসন? আর আমার দেশের প্রধানমন্ত্রী যদি অর্থমন্ত্রী বলে 2 কোটি টাকা পাঠিয়ে দেন, ও দেবে কি দেবে না? দেবে না মানে ওরা সিটিতে বলবে ম্যাডাম 4 কোটি লাগলে আমাকে বলেন আমি দিচ্ছি। কথা কন না। তার কারণ অর্থমন্ত্রী জানে প্রধানমন্ত্রী 2 কোটি দিলে আমিও 50 লাখ ভাগ পাবো। কথা কন না। আজকে সব জায়গায় চোরের ঠিক। এই বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এই দেশে আমরা চোরের খনি ছাড়া কিছুই পাই নাই। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট দেই। মাত্র 7 মাসের ভেতরে তিনি বাংলাদেশে যে সার্ভিস দিয়েছে, এই রকম ভালো সুন্দর পরিবেশ আমরা কখনো পাইনি। কথা বলেন না কেন? সত্যকে স্বীকার করতে হবে। তিনি চায়না সফরে গিয়েছিলেন, চীনের পিকিং ইউনিভার্সিটি তাকে ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মানিত করেছেন। চীন ঘোষণা করেছেন 210 কোটি মার্কিন ডলার বাংলাদেশে বিনিয়োগ করবেন বাংলাদেশের উন্নতির জন্য। 2028 সাল পর্যন্ত শুল্ক মুক্ত বাংলাদেশের পণ্য রপ্তানি করার সুযোগ পাবে চায়নাতে। ওই চায়না দেশের 30টি কোম্পানি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য 100 কোটি ডলার ঘোষণা করে দিয়েছে। 15,000 কোটি টাকা দিয়ে এই বাংলাদেশে অত্যাধুনিক বিশেষায়িত একটা মেডিকেল তৈরি হবে, যাতে বাংলাদেশের মানুষের আর ভারতে চিকিৎসা নিতে যেতে না হয়। আলহামদুলিল্লাহ বলেন। এত ভালো ভালো উদ্যোগ গ্রহণ করতেছেন। 12,000 কোটি টাকা দিয়ে 4টে জাহাজ কিনতেছেন। তাম পৃথিবীর মাল আমদানি করবেন, ব্যবসা বাণিজ্যে বাংলাদেশ উন্নতি হবে। 10,000 কোটি টাকা দিয়ে তিস্তা ব্যারেজের প্রকল্প ধরেছেন। এত কাজ করতেছেন। চীন আর বাংলাদেশ যদি সম্পর্ক ভালো হয়ে যায়, এই বাংলাদেশ উন্নতি হবে 2 বছরের ভেতরে ইনশাল্লাহ বলেন। এতদিন যা পারেনি, বাংলাদেশের অনেক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আছে যেই খেলা দেখাতে পারেনি, এইবার ডক্টর মোহাম্মদ ইউনূস সেই খেলা দেখাই দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সত্যকে স্বীকার করতে হবে। আমরা তো বলতাম যে ডক্টর ইউনূস হলো আমেরিকার দালাল, ইউরোপের দালাল, পশ্চিমাদের শুধু দালালি করে, কিন্তু না, এখন দেখলাম তথ্য ভুল। চায়নাতে যাওয়ার পর আমরা তথ্য পেয়েছি তিনি হাইনান প্রদেশের সরকারের তিনি গভর্নরের উপদেষ্টা ছিল। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা যায় তিনি শুধু চায়নার লোক নয়, তিনি আমেরিকার লোক, ইউরোপের লোক, চীনের লোক। তার মানে তিনি হলেন বিশ্ব লিডার, বিশ্ব নেতৃত্ব। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের একমাত্র গ্লোবাল সেলিব্রিটি। এই পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত পুরস্কার হলো 3টে। কয়টা? 1 নম্বর নোবেল পুরস্কার, 2 নম্বর আমেরিকান প্রেসিডেন্সিয়াল পুরস্কার, আর 3 নম্বর মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। এই 3টা পুরস্কার পৃথিবীতে পেয়েছে সর্বমোট 12 জন। এই 12 জনের মধ্যে একজন হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। আলহামদুলিল্লাহ বলবেন না? পৃথিবীর 160টি ইউনিভার্সিটিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে রিসার্চ করা হয়, কেমনে তিনি উন্নতি করলো, কেমনে তিনি দেশকে এগিয়ে নিয়ে গেল, ব্যবসা বাণিজ্য প্রসার করলো। সত্যকে স্বীকার করেন। আসলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনতেও পারিনি, তাকে মূল্যায়নও করতে পারিনি। কিন্তু ওই যে স্বৈরাচারের যারা লোক আছে, ওরা শুধু বলে ডক্টর মোহাম্মদ ইউনূস হলো সুদখোর, হুজুররা সুদের বিরুদ্ধে ওয়াজ করে, এখন আবার ইউনূসের পক্ষে কথা বলে কেন? ওদের এমন ভাব যে ইউনূস সুদ খায় আর হাসিনা মধু খেত। কথা কন না। মানে ইউনূস একাই সুদ খায়, হাসিনা মধু খেয়ে দেশ চালাতো। আরে ভাই, বাংলাদেশ চলিত সুদের অর্থনীতি। এখন যদি জামাতও ক্ষমতায় যায়, তাকেও সুদ দিয়ে দেশ চালান লাগবে। যতদিন না পর্যন্ত সংসদে পাস হবে সুদের অর্থনীতি বন্ধ করো, যাকাতের অর্থনীতি চালু করো, কোরআন দিয়ে দেশ চলবে, ততদিন পর্যন্ত সুদ বন্ধ হবে না। ওই ইউনূস আলেও সুদ, খালেদা জিয়াও সুদ, তারেক জিয়াও সুদ, হাসিনাও সুদ। কথা কন না। তাহলে সুদ বন্ধ করবে গেলে ইউনূসক বন্ধ করলে হবে না। সুদ বন্ধ করতে গেলে কোরআনের শাসন কায়েম করতে হবে। আর কোরআনের শাসন মানে হলো সুদ বন্ধ, যাকাত ভিত্তিক অর্থনীতি। আমার কথা কি বুঝেছেন? এই জন্য সত্যকে স্বীকার করবেন। ওই স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত আমাদের বিরুদ্ধে কম ষড়যন্ত্র করেনি। বাংলাদেশকে বিপদে ফেলাতে গিয়ে বলেছিল বাংলাদেশে পেঁয়াজ দেব না, আলু দেব না, বাংলাদেশের মানুষকে না খাওয়াইয়া মারবো। আল্লাহর কি খেলা! আজকে বাংলাদেশকে বিপদে ফেলাতে গিয়ে তারাই বিপদে পড়ছে। আল্লাহু আকবার বলবেন না? আজকে পুরো ভারতের বিরুদ্ধে আন্দোলন চলতেছে। মোদি হটাও, দেশ বাঁচাও। মোদি দাদা হলো এই বাংলা ইন্ডিয়াকে শেষ করে দিচ্ছে। পেঁয়াজের দাম 1.5 টাকা কেজি, আলুর দাম 2 টাকা কেজি। ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে মোদির বিরুদ্ধে আন্দোলন করতেছে। তার মানে বোঝা গেল আমাদের বিপদে ফেলাতে গিয়ে তারাই বিপদে পড়েছে। আজকে আমাদেরকে তারা ভিসা দিচ্ছে না চিকিৎসার জন্য। এইবার ঈদে বাংলাদেশের মানুষ ভারতে যায়নি। ভারতে রিপোর্ট করেছে ভারতের ব্যবসায়িকদের 3,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। আল্লাহু আকবার কইবেন না?
এই 3,000 কোটি টাকা আমরা ভারতে যাইয়া ওদের মাল কিনতাম, শাড়ি কিনতাম, জামা কিনতাম, ওগুলো কিনিনি। দেশের টাকা দেশেই আছে, ওরাই বিপদে পড়েছে। তার মানে ওরা আমাদের বিপদে ফেলা থেকে নিজেরাই সাইজ হয়ে গেছে। এগুলো কার খেলা? তার মানে বোঝা গেল আল্লাহর ভয় যখন অন্তরে থাকে আর কোরআনের শাসন যখন জমিনে কায়েম হয়, ওই জমিনে বরকত দেয় কে? আল্লাহর কোরআন বলেন ওয়ালা ওয়ান্না হালাল কোরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন যেই জমিনের মানুষেরা আল্লাহকে ভয় করবে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে, ওই দেশের ভেতরে আসমান জমিনের যত রহমত বরকতের দরজা সব আল্লাহ খুলে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআনের শাসনই পারে বরকত ফিরে আনতে। তাহলে আসুন, রমজান আমরা পেয়েছি, যদি জীবনের গুনাহ মাফ করে নিতে পারি, এই রোজা দিয়ে কোনো লাভ হবে? তবে আপনাদেরকে বলতে চাই, রমজান আমাদের কি শিক্ষা দিয়ে গেল। আপনাদের মসজিদের সম্মানিত খতিব মিজানুর রহমান ভাই এসেছেন, তিনি কথা বলবেন দোয়ার আগে। আমি আর মাত্র একটা মেসেজ আপনাদেরকে দিয়ে শেষ করে দেব। রমজান যে আমাদের মধ্যে এসেছিল, কেন এসেছিল? রমজান শুধু রোজা রাখার জন্য আসে নাই, পৃথিবীতে রমজান এসেছিল কোরআনকে বিজয় করার জন্য। কাকে বিজয় করার জন্য? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলবেন না? তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা।